মা বলে, রে সন্তান, আমাকে তুই পুরানো কথা মনে করায় দিলি, কলিজা আঘাত মেরে দিলি রে সন্তান। মাও কান্না করতেছে, সন্তানও কান্না করতেছে। মা বলে, রে চল সন্তান, তোর দাদার কাছে যাই। তোর দাদা যদি অনুমতি দেয় তাহলে তোমার বাবার কাছে যাব, তোমার বাবার কবর জিয়ারত করার জন্য যাব। দাদার কাছে যখন যাই, মা আমেনা বর্ণনা করলেন, এরে আব্বা জান, আপনার নাতি, আপনার সন্তানের কবর, সন্তানকে দেখতে চাইতেছে, কান্না করতেছে। আব্দুল মুত্তালিব বলে দিছে, যাও যাও মদিনায় যাও, মদিনায় গিয়ে জিয়ারত করে আসো আমার সন্তানের কবর। তবে তুমি কাফেলা নিয়ে যাইবা, উম্মে আইমানকে সাথে নিয়ে যাইবা, কাফেলা নিয়ে যাইবা, দল বল সাথে নিয়ে যাইবা। মা আমেনা যখন কাফেলা নিয়ে যাইলেন, মদিনা যাওয়ার পর শুধু কবর আর কবর দেখতেছে, কবর দেখতেছে। মুহাম্মদ ডেকে বলে, আম্মা জান, এখানে তো শুধু কবর আর কবর, আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কই, আমি তো আমার বাবাকে দেখতেছি না। মা আমেনার বলে, সন্তান, তোর বাবার দুনিয়ার জমিনে বেঁচে নাই। তোর বাবা, তুই যখন আমার পেটে আমি তোকে ধারণ করলাম, ওই সময় তোর বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ওই দেখো না তোমার বাবার কবর। মুহাম্মদ মায়ার নবী, সরকারে দো আলম নবী, করে দইরা কান্না করে, বাবা আমি তোমাকে দেখতে পারলাম না, বুকের মধ্যে অনেক ব্যথা, তোমাকে আমি দুনিয়ার জমিনে দেখতে পারলাম না। জিয়ারত, কবর জিয়ারত করে আবার মক্কার দিকে রওনা করলেন। হাঁটতে হাঁটতে মাঝপথে যখন মা আমেনা গেলেন, যাওয়ার পর মাঝপথে প্রচন্ড ঝড় চলে আসছে। ঝড় আসার পর 3 দিন হয়ে গেল, মা আমেনা সুস্থ হইতেছে না, সুস্থ হইতেছে না। মুহাম্মদ বুঝে গেছে আমার মাকেও মদিনার মধ্যে কবর দিয়া যাওয়া লাগবে, আমার বাবার মতো আমার বাবার কাছে আমার মাকে রেখে যাওয়া লাগবে। দুনিয়ার জমিনে আর আমার মা বেঁচে থাকবে না। রাসূল আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. والشاكرين كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكر محمد आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगुल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha 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 বাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানিনা দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ আসিয়া বলে এক আল্লাহ হাই হাই ফেরাউন বলে বারাই জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল মাওলা বলেন ও জিবরাইল জান্নাতেরি হলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ বেলাল বলে এক আল্লাহ হাই হাই উমাইয়া বলে বারাই জালা আমার মাশুক বলে ও জিবরাইল আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি কোনো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب العزلي خلق خلق كمالا رب عزلي خلق خلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله ইমামনগর গ্রামবাসীদের উদ্যোগে তো বাবা আল্লাহ তাআলা যেহেতু আমাকে আপনাকে এখানে বসাই দিয়েছেন আল্লাহ তাআলা আমার অদম জবান থেকে এমন কিছু কথাবার্তা আল্লাহ তাআলা বাহির করুক যাতে করে সর্বপ্রথম আমি নিজে উপকৃত হতে পারি আপনারা যেন আমার কথা শুনে কিছু আমল করতে পারেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সকলে বলি আমিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখানে বসাইছেন পর্দার অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতে শুকর পড়ি নেই বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কুল হে নবী আপনি জানিয়ে দেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য আওয়াজ দিয়ে বলেন কার জন্য আমার মরণ আমার বেঁচে থাকা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া আমার কুরবানি আমার নামাজ কার জন্য হওয়া লাগবে একমাত্র আল্লাহর জন্য এরে মুসলমান মায়ার নবীর উম্মতের দল আল্লাহ বলে গোলাম উলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলে গোলাম উলিন্না সলাতি
আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার হায়াত, বান্দা তোমাকে যা কিছু দিছি, যা দেই নাই, সব আমি আল্লাহর জন্য হওয়া লাগবে। বান্দা তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবা, আমি রবকে খুশি করার জন্য বেঁচে থাকবা। আবার যখন তোমার মরণের রশি আমি টান দিব, বান্দা তোমার হায়াতের রশি যখন আমি টান দিব, বান্দা তোমাকে কেন আমি রশি ছেড়ে দিলাম। যেরকম ভাবে গরু ছাগলকে যদি রশি ছেড়ে দেওয়া হয় তাহলে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে পারে, তেমনি ভাবে মানুষকে আমার আল্লাহ রশি ছেড়ে দিছেন। যখন মালাকুল মউত আজরাইল চলে আসবে রে, তখন আমার আল্লাহ রশি দিয়া টান দিবে। ওই সময় যখন রশি দিয়া টান দিবে, পালানোর সম্ভব নয়, কোন জায়গায় পালানো সম্ভব নয়। মালাকুল মউত আজরাইল থেকে কোন সময় আমরা পালাইতে পারবো না। যেই কোনো জায়গায় যাই না কেন রে, কোনোভাবেই পালানো সম্ভব না। ঠিক তদ্রূপভাবে যখন আমার আপনার মরণ হয়ে যাবে, আল্লাহর জন্য মরা লাগবে। দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, আল্লাহর জন্য বেঁচে থাকবো। নামাজ পড়বো আল্লাহর জন্য, কুরবানি দিব আল্লাহর জন্য। এই জন্য সর্বহালতে, সর্ব অবস্থায় মালিকের শুকর আদায় করা চাই। আল্লাহ বলে, গোলাম লা তুইদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি রব তোমাকে কেমন নিয়ামত দিলাম, কেমন নিয়ামত দিলাম বান্দা, তোমাকে আমি অসংখ্য গণিত নিয়ামত দিলাম। বান্দা তুমি নির্ণয় করে, গণনা করে হায়াত পর্যন্ত, মৃত্যু থেকে হায়াত পর্যন্ত বান্দা তুমি গণে শেষ করতে পারবে না। নিয়ামত বান্দা তুমি ভোগ করে শেষ করতে পারবে না। তার শুকর গুজার আদায় করে বান্দা শেষ করতে পারবে না। হায়াত থেকে নিয়া, আমার হায়াতের জীবন শুরু থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি এক গ্লাস পানির শুকর আদায় করতে চাই, তাহলে মালিক বলে, রে গোলাম, সেজদায় পড়ে যদি মৃত্যুর আগ পর্যন্ত আমি থাকি, আমার আল্লাহ বলে এক গ্লাসের পানির শুকর আদায় কোনোদিন সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, বনি আদমকে কত নিয়ামত দিছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলে, বনি আদমকে, মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইলাম, আমি আবার দামিও করে বানাইলাম। আল্লাহ তিনের মধ্যে বলছেন, আল্লাহ বলেন, বান্দা সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, আবার তোমাকে সবচেয়ে দামি করে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি সবচেয়ে সম্মানিত করে বান্দা বানাইলাম। আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিছে। নিয়ামত দেওয়ার পর এত নিয়ামত, আমরা এই হাতটা দুনিয়ার কোন মানুষ বানানো সম্ভব? বানানো সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা যেভাবে মানুষকে, আমাকে, আপনাকে চক্ষু দিয়ে দিছে, কোন বৈজ্ঞানিক এভাবে চক্ষু আবিষ্কার করা সম্ভব? সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ। এজন্য মুসলমান সর্বহালতে মালিকের শুকর আদায় করা। সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো বনি আদম। আর আমরা যে নবী পাইলাম, যে নবী আমি আর আপনি পাইলাম, সব নবীদের সেরা নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যেই বান্দা বান্দি আমার রাসূলের উপর একবার দরুদ করবে, কয়বার? কথা বলেন, কয়বার? একবার। আল্লাহ রাসূল বলেন, তার উপরে যে কি দুরুদ? দুরুদ হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা।
যে দুরুদ ইব্রাহিম আছে, প্রথমে আল্লাহুম্মা সাল্লি আলা বলেন, এটাও দুরুদ হতে পারে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো আমার উম্মত আমার উপরে একবার দুরুদ করে তাহলে ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর তো ফজিলত আছে। কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে, কোন জায়গায় আল্লাহু আকবার বলা লাগে, এগুলি জানেন তো আপনারা? জানেন তো? এটা তাকবীর দেন তো। নারে তাকবীর, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, গাঞ্জামত যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমি। যে কথা বলতেছিলাম এদিকেই থাকি, একটু আওয়াজ দিয়েন, আওয়াজ দিলে আমার কথা বলতে সহজ হবে। তো আল্লাহ রাসূল বলেন, কোন আমার উম্মত যদি একবার আমার উপরে দুরূদ পড়ে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন তার উপরে 10টা রহমত নাজিল হয়েছে। এরপরে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো আমার উম্মত আমার উপরে একবার শুধু দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, তার আমলনামার মধ্যে 10টা নেক বৃদ্ধি করে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা বান্দি যদি আমার উপরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোন বান্দা যদি আমার উপরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার আমল, তার গুনাহ থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ জোরে পড়েন না? আরে একবার সুবহানাল্লাহ পড়লে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়। যে কেমন গাছ, যদি আমি আর আপনি 500 বছর দ্রুত ঘোড়া দিয়ে অতিক্রম করি, দৌড়ি, তারপর তার ছায়া শেষ করা সম্ভব না। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তো এখানে বৈশা যতবার সুবহানাল্লাহ পড়বেন ততবার জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হবে। গাছ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর দাম আসেনি? আসেনি দাম? তো মুহতারাম হাজিরিন, তো কেমন নবী আমরা পাইলাম? কেমন নবী পাইলাম? যে আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা দোয়া করছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি আপনারা? সব নবীরা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আখিরি নবীর উম্মত বানায় দুনিয়ার মধ্যে পাঠায়। তাহলে বুঝেন আমরা কেমন নবী পাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ, এখানে যারা আছেন বিরক্ত বোধ হইতেছেন? বিরক্ত বোধ হইতেছেন? আমরা কি আল্লাহ তাআলার কাছে বলছিলাম যে আল্লাহ আমরা আদম নবী, ঈসা নবী, মুসা নবী তাদের উম্মত আমরা বানাও, অথবা আখিরি নবীর উম্মত বানাও? আমরা বলছি? আল্লাহ তাআলা কত বড় আমাদেরকে নিয়ামত দিছে যে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার শেষ নবীর উম্মত বানায় পাঠায়ো। কিন্তু নবী বানায় যে পাঠাইছো এতে আমরা খুশি না, আখিরি নবীর উম্মত বানায় যদি পাঠাও আমরা খুশি। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী সাধারণ না অসাধারণ? জোরে বলেন, সাধারণ না অসাধারণ? অসাধারণ নবী। আমার আপনার নবী অসাধারণ। সব নবীদের সেরা নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলতেছে গোলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার পয়গম্বরকে আমার দোস্তকে আমার নবীকে আমি দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করলাম যে মানুষের জন্য শুধু রহমত বিষয়টা এরকম নয় যে জঙ্গলের হিংস্র প্রাণীদের জন্য রহমত জঙ্গলের হিংস্র প্রাণীদের জন্য আমার নবী রহমত মাছের জন্য রহমত মাছের পানির জন্য রহমত সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু আছে রে সমস্ত কিছুর জন্য হলো রহমত আমার আপনার নবীর রহমত 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 যে আমার আপনার নবী কেমন নবী ছিলেন ভালো করে শুনিয়া যাও আব্বা জান এর পর্দার আম্মা জান আমার আপনার নবী কেমন দামি নবী যে মক্কার মধ্যে কুরাইশ বংশের মধ্যে আমিনার ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনা পেটে ধারণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে মক্কার মধ্যে জন্মগ্রহণ করেছেন তো বাবা দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল আসার আগেই বাবা ইন্তেকাল করছে আমার আপনার নবী এমন একজন নবী বাবাকেও দেখতে পারে নাই দুনিয়ার মধ্যে আসার পর বাবাকে দেখতে পারে না বুঝ হওয়ার পর মাকেও ভালোভাবে দেখতে পারে নাই মার চেহারাটা ভালোভাবে দেখতে পারে নাই মার আদর পাই নাই আজকে তো আমি আর আপনি বাবার আদর পাইতেছি মার আদর পাইতেছি আমরা এমন নবী পাইলাম বাবার আদর পাই নাই মক্কার মধ্যে মা আমিনা চলাফেরা করতেছে মানুষ বলা বলি শুরু করে দিছে যে আমিনার স্বামী মারা গেছে আব্দুল্লাহ মারা গেছে তবে সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করতেছে মক্কার মধ্যে তো যাদের স্বামী নাই তারা সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করতে পারে না তাদের জন্য চলাফেরা করা নিষেধ ব্যাপারটা কি আব্দুল মুত্তালিবের কাছে বিচার চলে গেছে আব্দুল মুত্তালিবের কাছে বিচার চলে গেছে যে আব্দুল্লাহর স্ত্রী সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে ব্যাপারটা কি আমেনা যখন বাড়ির মধ্যে আসলেন আব্দুল্লাহ স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে আব্দুল মুত্তালিব তুমি কেন সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে ব্যাপারটা কি আমেনা বলে আব্বা জান আম্মা জান না আমি সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করি না মেশকে আম্বর ব্যবহার করে আমি চলাফেরা করি না দেখেন না জবান থেকে মুখের লালা থেকে আমি লালা ফলাইতেছি আমার লালা থেকে সুগন্ধি ঘ্রাণ আসতেছে সুবহানাল্লাহ এরে আমার আব্বা জান যখন থেকে আপনার নাতিকে আমি পেটে ধারণ করলাম ওই থেকে নিয়া আমার শরীর থেকে সুগন্ধি ব্যবহার করে আমার মুখের লালা থেকে সুগন্ধি ব্যবহার করে যখন মক্কার রাস্তা দিয়া যায় আমাকে পাথরগুলি সালাম দেয় গাছগুলি নিচু হয়ে যায় গাছগুলি আমাকে সালাম দেয় সুবহানাল্লাহ কেন এত আল্লাহ তাআলা মা আমেনাকে আল্লাহ তাআলা বরকত দিছে কেন দিছে আমার আপনার নবীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত আল্লাহ বলেন গোলাম শুধু তাই নয় মা আমেনা যখন কূপ থেকে পানি আনার জন্য যাইতো কূপ চিনেন তো কুয়া চিনেন আগে কুয়া ছিল আগের মানুষ ঠান্ডা পানি খাইতো এখন তো
কল থেকে এত ভালো পানি আসে না, আগে যে কুয়া থেকে পানি আসতো। কথা বলেন ঠিক কিনা? তো মক্কার মধ্যে আমেনার বান্ধবীরা কূপ থেকে পানি রশি দিয়ে বালতি দিয়ে উত্তোলন করা লাগে, আর মা আমেনা গেলে নিচের পানিগুলি এমনিতে উপরে উঠে যায়, এমনিতে উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আমেনার বান্ধবীরা দেখা বলে, কিরে ব্যাপারটা কি? আমেনা আসলে নিচের পানিগুলো উপরে উঠে যায়, আর আমাদের কষ্ট করে পানিগুলি নিচ থেকে উঠানো লাগে, ব্যাপার কি? আমেনার বান্ধবীরা বলে, না না আমেনা যতক্ষণ পর্যন্ত কূপের নিচে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি নেওয়ার জন্য আসবো না। আমেনা যখন আসবে আমরা কূপ থেকে পানি উত্তোলন করব। আমেনা কষ্ট করে নিচ থেকে বালতি দিয়ে রশি দিয়ে পানি উত্তোলন করা লাগে না। আল্লাহ বলে, গোলাম আমি আমার মায়ার নবী, আমি আমার পয়গম্বরের বরকতে আমি সব সহজ করে দিলাম, যাতে করে কষ্ট না পায় মা আমেনা। কেমন রহমাতুল লিল আলামিন আমার আপনার নবী, কেমন রহমাতুল লিল আলামিন। এরে মায়ার নবীর উম্মতের দল, মায়ার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে সেজদার মধ্যে রুটে পড়ে গেলেন। কোন মানুষের সম্ভব যে দুনিয়ার মধ্যে প্রথম ভূমিষ্ঠ হয়েছে সেজদায় পড়া? কয় না, সম্ভব নাকি? এজন্য তো আমার আপনার নবী অসাধারণ, নাকি সাধারণ? সেজদায় পড়ে উম্মতের জন্য দোয়া করতেছে। কি করতেছে? উম্মতের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রহমাতুল আলামিন 7 থেকে 8 বছর চলাকালীন মায়ার নবীকে বিশ্রায় পাইতেছে না, মায়ার নবীকে বিশ্রায় পাইতেছে না। মা আমেনা পেরেশান হয়ে গেছে যে আমার সন্তান কোথায়, সন্তানকে তো আমি পাইতেছে না। সূর্য ডুবে যাইতেছে, মাগরিবের সময় চলে যাইতেছে, মাগরিবের সময় চলে আসতেছে, সন্তান কোথায়? মা পেরেশান হয়ে গেছে, আমার সন্তান কই, আমার সন্তান কই? মা আমেনা বিশ্রায় পাইতেছে না। সন্তান কোথায়? মুহাম্মদ কোথায়? একটা খেলার মাঠে গিয়া মুহাম্মদকে দেখতেছে, একটা কিনারার মধ্যে বৈশা বৈশা কান্না করতেছে, বৈশা বৈশা চোখের পানিগুলি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। মা আমেনা বলে, এর সন্তান তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করতেছো? তোমার কি হয়েছে? বলো না, বলো না। তোমার দাদা তো মক্কা নগরীর মধ্যে সর্বপ্রথম লিডার, তোমার দাদা তোমার বিচার করে দিবে। তোমাকে কে গালমন্দ করেছে? তোমাকে কেউ মারধর করেছে নাকি? মুহাম্মদ বলে, রে মা, না না, আমাকে কেউ কিছু বলে নাই, আমাকে গালমন্দ করে নাই, কেউ আমাকে মারধর করে নাই। তাহলে তোমার কি হয়েছে রে সন্তান? বলস না, বলস না, তোমার কি হয়েছে? আমার কলিজা আঘাত লাগতেছে, বলো না, বলো না। মুহাম্মদ বলে, রে আম্মা জান, এই মাঠের মধ্যে যারা খেলাধুলা করে সন্ধ্যার সময় সকলের আব্বুর আয়েশা, বাবার আয়েশা কোলে করে কাঁধে করে নিয়ে যায়, কপালে চুমো দেয়, গালে চুমা দেয়। আর আমার বাবা কই? আমার বাবাকে তো জন্মের পরে আমি দেখতে পারি নাই, দুনিয়ার মধ্যে আসার পর বাবাকে দেখতে পারি নাই। আমার কলিজায় ব্যথা লাগে, আমার বাবা কই? মা বলে, রে সন্তান, আমাকে তুই পুরানো কথা মনে করায় দিলি, কলিজা আঘাত মেরে দিলি রে সন্তান। মাও কান্না করতেছে, সন্তানও কান্না করতেছে। মা বলে, রে চল সন্তান,
তোর দাদার কাছে যাই, তোর দাদা যদি অনুমতি দেয় তাহলে তোমার বাবার কাছে যাব, তোমার বাবার কবর জিয়ারত করার জন্য যাব। দাদার কাছে যখন যাই, মা আমেনা বর্ণনা করলেন, এরে আব্বা জান, আপনার নাতি আপনার সন্তানের কবর, সন্তানকে দেখতে চাইতেছে, কান্না করতেছে। আব্দুল মুত্তালিব বলে দিছে, যাও যাও মদিনায় যাও, মদিনায় গিয়ে জিয়ারত করে আসো আমার সন্তানের কবর। তবে তুমি কাফেলা নিয়ে যাইবা, উম্মে আইমানকে সাথে নিয়ে যাইবা, কাফেলা নিয়ে যাইবা, দলবল সাথে নিয়ে যাইবা। মা আমেনা যখন কাফেলা নিয়ে যাইলেন, মদিনা যাওয়ার পর শুধু কবর আর কবর দেখতেছে, কবর দেখতেছে। মুহাম্মদ ডেকে বলে, আম্মা জান, এখানে তো শুধু কবর আর কবর, আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কই, আমি তো আমার বাবাকে দেখতেছি না। মা আমেনার বলে, সন্তান, তোর বাবার দুনিয়ার জমিনে বেঁচে নাই। তোর বাবা, তুই যখন আমার পেটে আমি তোকে ধারণ করলাম, ওই সময় তোর বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ওই দেখো না তোমার বাবার কবর। মুহাম্মদ মায়ার নবী, সরকারে দো আলম নবী করে দইরা কান্না করে, বাবা আমি তোমাকে দেখতে পারলাম না, বুকের মধ্যে অনেক ব্যথা, তোমাকে আমি দুনিয়ার জমিনে দেখতে পারলাম না। জিয়ারত কবর জিয়ারত করে আবার মক্কার দিকে রওনা করলেন। হাঁটতে হাঁটতে মাঝপথে যখন মা আমেনা গেলেন, যাওয়ার পর মাঝপথে প্রচন্ড ঝড় চলে আসছে। ঝড় আসার পর 3 দিন হয়ে গেল, মা আমেনা সুস্থ হইতেছে না, সুস্থ হইতেছে না। মুহাম্মদ বুঝে গেছে আমার মাকেও মদিনার মধ্যে কবর দেয়া যাওয়া লাগবে, আমার বাবার মতো আমার বাবার কাছে আমার মাকে রেখে যাওয়া লাগবে। দুনিয়ার জমিনে আর আমার মা বেঁচে থাকবে না। বাবাও নাই, বাবার চেহারা তো নুরানি, চেহারাটা তো দেখতেই পারে নাই। আবার যখন বাবার কবর জিয়ারত করার জন্য গেলেন, পথের মধ্যে মাকেও হারাইতে যাচ্ছে। মা বলতেছে যে উম্মে আইমানকে বলতেছে, আমার সন্তানকে তুমি দেখে রাখবা, আমার সন্তানকে নিয়ে তার দাদার কাছে পৌঁছাইবা, আমি বোধহয় আর বাঁচব না, এখানেই আমার হায়াতের রশি শেষ হয়ে যাবে। এর মুসলমান মায়ের নবীর উম্মতের দাদু যখন আল্লাহর রাসূলের আম্মা জান দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, কবর দিয়ে দাফন কাফন করে চলে আসলেন। ওই দিক দিয়ে আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেছে, আমার নাতি কোথায়, নাতি কোথায়, পেরেশান হয়ে গেছে। আজকে 3 দিন হয়ে গেছে, আমার নাতি আসতেছে না, হালিমা আসতেছে না, ব্যাপারটা কি, ব্যাপারটা কি, কি হয়েছে, কি হয়েছে? 3 দিন সময় অতিক্রম করার পর আব্দুল মুত্তালিব পাহাড়ের উঁচু টিলার মধ্যে উইঠা দেখতেছে একটা কাফেলা মক্কার দিকে রওনা করলেন। আসতেছে উম্মে আইমান আসতেছে, আর মুহাম্মদের মা ওই কাফেলার মধ্যে নাই। আব্দুল মুত্তালিবের বুঝে এসে গেছে, আমার ছেলের বউ আর বোধহয় দুনিয়ার জমিনে নাই, ছেলের কাছে রেখে আসছে। মুহাম্মদ দাদার কাছে আসার পর বলতেছে, রে দাদা, দাদা আমার তো মাও নাই, বাবাও নাই, বাবা ছিল, মাকে আমি দাফন কাফন করে চলে আসলাম, আমার বাবা নাই, আমার মাও নাই, এখন আমাকে কে আদর করবে, এখন
আমাকে কে ভালোবাসা দিবে? এরে দাদা, আমার তো আর কেউ রয়ে গেল না, আমি তো এতিম হয়ে গেলাম। দাদা বলে, রে এরে নাতি, তুমি টেনশন করিও না, পেরেশানি করিও না। আমি যতদিন পর্যন্ত মক্কার মধ্যে থাকবো, তোমাকে কোনো কিছু করতে পারবে না, একটা ফুলের টুকরা দিতে পারবে না। এমনিতে আবার দাদাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। যখন চলে যাবে, আবু তালেবকে বলে গেছে, আমার নাতিকে তোমার বাতিজাকে দেখে রাখবা, দেখাশোনা করবা। এর মায়ার নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লাও। যখন আমার আপনার নবীর দাদা দুনিয়ার জমিন থেকে চলে গেল, জিম্মাদারি দেয়া গেছে আবু তালেবের কাছে। কার কাছে? আবু তালেবের কাছে দেয়া গেছে। আচ্ছা, আপনারা বলেন, আবু তালেব কি কালিমা গ্রহণ করছে? গ্রহণ করে নাই। আবু তালেব আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর আবু তালেব আবু লাহাবও চাইছিল যে মুহাম্মদকে নিবে। আবু লাহাব নিতে পারলে মুহাম্মদকে কষ্ট দিতে পারবে, মুহাম্মদকে কষ্ট দিতে পারবে। তা আবু তালেব বলছে, না, আমি মুহাম্মদকে আদর যত্ন করব, ভালোবাসা দিব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে খাবার না দিছে, ততক্ষণ পর্যন্ত সন্তানদেরকেও খাবার খাওয়ায়নি। কেমন ভালোবাসত! আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আশেকের রাসূলের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, তারপরও আবু তালেবের সমান ভালোবাসা হবে না। তাহলে নবীকে কেমন ভালোবাসছে? নবীকে শুধু ভালোবাসলে হবে নাকি ইত্তেবা করা লাগবে? কথা বলে না। আরে নবীকে তো আবু তালেব ভালোবাসলে কি জান্নাতে যাওয়া যায়? যাওয়া যায়? ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাইব? বাবাকে যদি বলেন ভালোবাসি, কিন্তু বাবাকে খরচ দেন না, তাহলে এই ভালোবাসা দিয়ে সমাজে চলা যায়নি? চলা যাইব? তো আবু তালেবের রাসূলের প্রেম নাই, এই ভালোবাসা দিয়া আখিরাত ফুলসিরাত কবর পার হওয়া যাবে না? যাবে নাকি? যদি পার হওয়া যাইতো, তাহলে আবু তালেব পার হইতে পারত। এ মুসলমান নবীর উম্মতের দল, তাহলে বোঝা গেল শুধু ভালোবাসলেই হবে না, মানুষ জীবন দিয়া দিছে। মায়ার নবীকে যদি নিয়ে কোনো কাফের মুশরিক বেঈমান মুনাফিক কটূক্তি করত, নিজের জীবন দিয়া দিত যে আমার মরণ হয়ে যাক, আমার নবীকে আমি কটূক্তি হতে দিব না। আমার আপনার নবীকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবীকে কেমন ভালোবাসা লাগবে? যে বাবা তো সারা দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আনতো, বাবাকে বেশি ভালোবাসবে না। মায়ার নবী বলেন বাবাকে বেশি ভালোবাসা যাবে না। নবী থেকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যে মা পেটের ব্যথার কথা কারো কাছে বলে নাই। ব্যথা, যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই ব্যথার কথা, যন্ত্রণার কথা দুনিয়ার কারো কাছে বলে নাই। সন্তানকে নিঃস্বার্থভাবে দুনিয়ার জমিনে আনছে। মা দুনিয়ার জমিনে বাঁচবে না, ডাক্তার বলে দিছে, এই মা তুমি যদি দুনিয়ার মধ্যে আসো তাহলে সন্তান মারা যাবে, আর যদি তুমি চাও দুনিয়ার জমিনে তুমি থাকবে না তাহলে সন্তান বাঁচতে পারবে, আর তুমি যদি চাও যে সন্তান বাঁচবে না তাহলে তুমি বাঁচতে পারবে। মা বলে আমার বাঁচার দরকার নাই, আমি মরে যাইতে প্রস্তুত আছি, আমার সন্তানকে দুনিয়ার জমিনে আনেন। আল্লাহর রাসূল বলেন ওই মাকে নবী থেকে ভালোবাসা যাবে না, বেশি ভালোবাসা যাবে না। নবীকে বেশি ভালোবাসা লাগবে মার চাইতে, বাবার চাইতে,
নেতার চাইতে খেতার চাইতে দুনিয়ার যত কিছু আছে সব কিছুর চাইতে আমার আপনার নবীকে বেশি ভালোবাসা লাগবে। আমি আর আপনি যদি আমার জীবনের চাইতে, আমার মার চাইতে, আমার বাবার চাইতে বেশি ভালোবাসতে পারি, তাহলে আমার আপনার জন্য আখিরাতে কাল হাসরের ময়দানে যখন আমার আপনার নবীরা, সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে, তখন আমার আপনার নবী সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে বলে কান্না করবে, কান্না করবে। তখন আমার আপনার জন্য যদি নবীকে অনুসরণ করি, অনুকরণ করি, ভালোবাসতাম, মহাব্বত করতাম, তাহলে ওই উম্মতের জন্য হাসরের ময়দানে রাসূল সুপারিশ করবে। যখন হাসরের ময়দানে নবী কান্না করবে, সিজদায় পড়ে, উম্মতেরা আদম নবী থেকে নিয়া শেষ ঈসা নবী পর্যন্ত দৌড়ে দৌড়ে নবীদের কাছে যাবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নবীরা বলবে, হায় আমাদের তো বাঁচার কোনো উপায় নেই। এরে মুসলমান মায়ার নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আমার আপনার নবী সিজদায় পড়ে ইয়া উম্মতি বলতে থাকবে, আর সব নবীরা ইয়া নফসি করবে। সব নবীর উম্মতেরা দৌড়ে দৌড়ে এক এক নবীর কাছে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হে আদম নবী, জাহান্নামের আগুন আমাদেরকে খাবার জন্য আসতেছে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। আদম নবী বলবে, না না, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, আমাকে আজকে কে বাঁচাবে? তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবে, তোমাদেরকে আমি বাঁচাইতে পারবো না, আমার তো উপায় হবে না, আমার কি অবস্থা হবে? এক এক সব নবীদের কাছে দৌড়ে দৌড়ে যাবে, যাওয়ার পর বলবে, আমরা তোমাকে বাঁচাইতে পারবো না, আমরা তোমাদেরকে বাঁচাইতে পারবো না। ঈসা নবীর কাছে যাইবে, ঈসা নবী বলবে, না না, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, তবে তোমাদেরকে একজন নবী বাঁচাইতে পারবে, জাহান্নামের আগুন থেকে একজন নবী বাঁচাইতে পারবে। দেখো না সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে বলে কান্না করতেছে। নবীরা দৌড়ায় দৌড়ায় যাবে, রে আল্লাহর নবী, ওগো মায়ার নবী, ওগো পয়গম্বর, আজকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম আমাদেরকে খাওয়ার জন্য আসতেছে, জাহান্নাম খাওয়ার জন্য আসতেছে, ওগো নবী আমাদেরকে বাঁচান। আল্লাহ বলবে, ও নবী, দুনিয়ার জমিনে তায়েফের ময়দানে আপনি কান্না করেছেন, উহুদের ময়দানে কান্না করেছেন, তায়েফের ময়দানে আপনি রক্ত জড়াইছেন, কালিমার দাওয়াত নিয়ে গেছেন, কালিমা গ্রহণ করে নাই, ইসলামের ধর্ম গ্রহণ করে নাই, আপনাকে পাথর নিক্ষেপ করেছে তায়েফের ময়দানে, আপনি 3 বার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। আপনার এই অজ্ঞান হওয়া পড়াটা আসমানে ফেরেশতারা সহ্য করতে পারে নাই, জমিনের ফেরেশতারা সহ্য করতে পারে নাই, কান্না করে দিছে। তায়েফের ময়দানে আপনি রক্ত জড়াইছেন, উহুদের ময়দানে রক্ত জড়াইছেন, ওগো নবী হাসরের ময়দানে আপনাকে কান্নার জন্য আনি নাই, আপনাকে কান্নার জন্য আনি নাই। ওগো নবী আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, নেন এই পানিটা আপনি ছিটায় দেন, তাহলে জাহান্নাম দূরে সরে যাবে। যখন মায়ার নবী আমার গ্লাস দিয়ে পানি ছিটাই দিবে, তখন জাহান্নামগুলি দৌড়ে দৌড়ে দূরে সরে যাবে। আল্লাহর রাসূল বলেন, ওগো আল্লাহ, কি কারিশমা তুমি দেখাইলা, কি খেলা দেখাইলা, একটু পানি ছিটাই দিলাম, জাহান্নাম দৌড়ে দৌড়ে চলে গেছে। আমার আল্লাহ বলবে, রে ওগো পয়গম্বর, এটা কোন সাধারণ
পানি নয়, এটা সাধারণ পানি নয়, এটা হলো আপনার উম্মতদের চোখের পানি। যে চোখের পানি জানেননি কেমন চোখের পানি, আপনার জন্য কান্না করেছে, দ্বীনের জন্য কান্না করেছে, ইসলামের জন্য কান্না করেছে, জাহান্নামের ভয়ে কান্না করেছে, হাসরের ময়দানের ভয়ে কান্না করেছে, ফুলসিরাতের ভয়ে কান্না করেছে। এর মুসলমান ভাইয়ের নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলবে এটা হলো আপনার এই তিন নবীর উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। এর মায়ার নবীর উম্মতের দল, বুঝা গেল জাহান্নামের আগুন নিভে যাবে চোখের পানির বিনিময়। চোখের পানি যদি দুনিয়ার জমিনে বেশি বেশি ফালাইতে পারেন তাহলে জাহান্নামের আগুন নিভাইতে পারবেন। এর মুসলমান মায়ের নবীর উম্মতের দল, আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আসার পরও কান্না করেছে, আখিরাতেও কান্না করেছে, আখিরাত উম্মতের জন্য কান্না করেছে। আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতের দরজা খুলতে পারবে না। মেরাজে যখন আমার আপনার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করার জন্য গেলেন, যাওয়ার পর জান্নাতের মধ্যে কার জানি পায়ের হাঁটার আওয়াজ মায়ার নবী পাইতেছে। মায়ার নবী আল্লাহকে ডাক দে, আল্লাহ আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন আমার আগে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাহলে কার পায়ের আওয়াজ আমি পাইতেছি? জান্নাতের মধ্যে আমার আগে কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না, তাহলে কোন মানুষের আওয়াজটা আমি পাইতেছি? কার আওয়াজ আমি পাইতেছি? এরে মায়ার নবীর উম্মতের দল, তখন জিব্রাইল বলবে এটা হলো বেলালের পায়ের আওয়াজ, বেলালের পায়ের আওয়াজ। যেমনি ভাবে আপনাদের ইমামনগর থেকে যদি বাঞ্ছামুর সদর যাইতে চান তাহলে ড্রাইভার আগে থাকে না পিছনে থাকে? কথা কয় না? এই ড্রাইভার আগে না পিছনে? ঘোড়া চালাইলে ঘোড়ার আগে কি ড্রাইভার থাকতে হয় না? তারপরে না প্যাসেঞ্জার থাকে, তাই না? হযরত চলে আসছে, খুব মূল্যবান নসিহত করে। আমি সংক্ষিপ্ত একটা মিনিট হুজুর থেকে আমি দিয়েছি, 1 মিনিট। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ভ্রমণ করবেন, পায়ের আওয়াজ পাইতেছে, সেটাকে বেলাল। কেন বেলালকে আগে জান্নাত ভ্রমণ করার জন্য দিলাম? যে আপনি গাড়ি চালাইবেন, আপনার তো ড্রাইভার দরকার, ওই বেলালটা হলো আপনার ড্রাইভার। সুবহানাল্লাহ। বেলাল গরিব একজন বেলাল ছিল। এত দামি কেন হইছে? দামি হওয়ার কারণ হলো বেলাল নিঃস্বার্থভাবে নবীজিকে ভালোবাসছে, আল্লাহকে ভালোবাসছে, নবীকে মহাব্বত করছে। এজন্য আমরা শুধু যদি সারাদিন ভাবি নবীরে মহাব্বত করি, সুন্নতের দ্বার দ্বারও আমের আপনি নাই, তাহলে এই মহাব্বত দিয়া নদী ফারণ যাইব নি? ফারণ যাইব? তো নবীর আশেক, প্রকৃত আশেক মহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া, অনুকরণ কইরা যাইতে পারবো তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলি আমরা আল্লাহর রাসূলকে, আমার আল্লাহকে দেখাই দে, আল্লাহ আমরা এমন ভালোবাসা দিও যে ভালোবাসা দিয়া আখিরাত পার হইতে পারবো। আমাদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমাদের শরীরে নবীজির লেবাস দান করুক, বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।